আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বৈষম্যের শিকার ৭৬৪ জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অবসরে পাঠানো ১১৯ জনকে সচিব পদে পদায়নের জন্য সুপারিশ করা হয়। প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য সব বিষয়ের সাথে আলোচনায় আসে সরকারি কর্মকর্তাদের পদবঞ্চনার বিষয়টি। সুবিচার দাবি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সেই সময়ে ভিড় করেন বঞ্চিত কর্মকর্তাদের বড় একটা অংশ, যা আমলে নিয়ে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৩ মাস সময়সীমার মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় কমিটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যাতে বলা হয় বৈষম্যের কারণে পেশাগত জীবনে বঞ্চিত হয়েছেন এসব কর্মকর্তা। অবসরে যাওয়া এসব কর্মকর্তাদের মধ্যে সচিব হওয়ার উপযুক্ত রয়েছেন ১১৯ জন। আর সব ঠিক থাকলে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পেতেন অন্তত ৪১ জন কর্মকর্তা, যেখানে অতিরিক্ত সচিব হতে পারতেন আরও ৫২৮ জন। প্রায় দ্বিগুণ কর্মকর্তার তথ্য যাচাই করে আর্থিক সুবিধাসহ ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে ৭৬৪ জনের বিষয়ে করা হয় সুপারিশ। আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসার পরে তারা ভুলে যায় যে একদিন তাদেরকে বিদায় নিতে হবে। তারা মনে করে যে এটা তারা আজীবনের জন্য পেয়ে গেছে। তখন তারা নানা রকম অনিয়ম করে নিজের লক্ষ্য দিয়ে আরেকজনের বাদ দেয়, নিরপেক্ষ লোকের বাদ দেয়। যোগ্যতা বিবেচনায় বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ সহ পদায়নের সুপারিশও রয়েছে কমিটির প্রতিবেদনে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।